রাজধানীর বাসাবো এলাকায় সহকর্মী একে আজাদ আছেন। সেখানকার এই মুহূর্তে কি অবস্থা সেটি একটু তার কাছ থেকে আমরা জেনে নেব। একে আজাদ, সকাল থেকে গত রাত থেকে আসলে রাজধানীতে বৃষ্টি হচ্ছে এবং এখন বোধহয় বৃষ্টি কিছুটা কমেছে, আপনাকে দেখে মনে হচ্ছে হাতে ছাতা নেই। একটু জানাবেন বৃষ্টির কি অবস্থা, এবং যেহেতু বাসাবো এলাকায় আছেন সেটি রাজধানী একটু নিম্নাঞ্চল, জলাবদ্ধতার মতো কোনো পরিস্থিতি দেখছেন কিনা সেখানে? টুনাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে ছাতা না থাকার বিশেষ একটি কারণ রয়েছে। যেহেতু আপনি বলছেন যে বৃষ্টি কিছুটা কম মনে হচ্ছে, সে কারণে হয়তো বিষয়টা একেবারেই তা না। কিছুক্ষণ আগেই আপনাকে আগের বুলেটিনেও বলেছিলাম যে প্রচণ্ড বাতাস বইছে। এটি নগরবাসীর জন্য যেমন স্বস্তির, ঠিক তেমনি কিছুটা উদ্বেগের বিষয় রয়েছে। সেই বিষয়ে একটু ব্যাখ্যা করে বলছি। সেটি হচ্ছে যে এত বেশি বাতাস বইছে যে আমার আগের বুলেটিনের সময়ও ছাতাটি উল্টে যায়, উড়ে চলে যায়, এবং এই যখন এই আপনার সঙ্গে যুক্ত হচ্ছি তার আগেই আমার ছাতাটি উড়ে যায়, এত বাতাস বইছে। তো জনসাধারণ বা নগরবাসীর জন্য যে মেসেজটি রয়েছে সেটি হচ্ছে যে এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে যারা নানা প্রয়োজনে বের হয়েছেন তাদের ছাতা উল্টে যেতে পারে, উড়ে যেতে পারে, এতটাই বাতাস বইছে, এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই ছাতাটি উড়ে গিয়ে অন্য যে কারো চোখের ভিতরে ঢুকে যেতে পারে, কিংবা কারো যান চলাচলের গাড়ির সামনে পড়তে পারে। এই বিষয়ে খুব ভালোভাবে যাতে সতর্ক থাকেন এবং খুব সচেতনভাবে ছাতাটি ব্যবহার করেন, অথবা নিরাপত্তার জন্য, বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য যেই রেইনকোট বা অন্যান্য সরঞ্জাম ব্যবহার করেন, সেক্ষেত্রে যাতে খুব ভালোভাবে সচেতন হয়ে বাসা থেকে শুধু বের হওয়ার ক্ষেত্রেই নয়, রাস্তাঘাটে যখনই চলাচল করবেন এই বাতাসের ভিতর দিয়ে, তখনই যাতে এই সতর্কতাটা অবলম্বন করেন। তারপরে আপনাকে একটু জানাতে চাই যে সকাল ভোর 4:30 থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, পরবর্তীতে 6:30টায় এই বৃষ্টির গতিবেগটা বা বৃষ্টির যে তীব্রতা সেটি বৃষ্টিপাতের আরো বাড়তে থাকে। 6:30টার পরবর্তীতে বেশ কিছু সময় ধরেই থেমে থেমে বলা যায় যে বেশ ভালোই বৃষ্টিপাত হচ্ছে। আমরা মূলত এই এলাকাটিতে এসেছি যে এর আশপাশে বেশ কিছু খাল রয়েছে যেগুলো কিছুদিন আগে সংস্কার করা হয়েছিল। উপকূলীয় এলাকায় যারা থাকেন তাদের মূলত আসলে এই যে বাংলাদেশ 1,44,000 বর্গ কিলোমিটারের একটি বদ্বীপ, এটি অনেকটা ভুলতেই বসেছে অনেকে, যার কারণে যখন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এই বিষয়গুলো যখন আসে, আমাদের সহকর্মী শাকিল খান তিনি আমাদের ছাতাটিকে মেরামত করে, বলা যায় যে আমাদের পিছনে এই খালে এই ছাতাটি উড়ে গিয়েছিল সেখান থেকে, এবং ছাতার কাপড় টাপড় সবই উল্টে যায়। তার পরবর্তীতে এখন মেরামত করে নিয়ে এসছেন। আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি যে বাতাসের যে তীব্রতা সেই সঙ্গে আসলে বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতাটি রয়েছে, একটু বলতে চাই উপকূলীয় এলাকার মানুষজন সাধারণত তারা চান যে বাঁধ বা জলোচ্ছ্বাস থেকে তারা যাতে রক্ষা পান, সেই জায়গায় তাদের ওই চাহিদাটা থাকে। আর নগরবাসী, আমরা যারা রাজধানীতে বসবাস করছে, কিংবা প্রায় 2 কোটির মতো মানুষের বসবাস, তাদের জন্য যে কতটা অপরিহার্য যে এই বৃষ্টিপাতের কারণে যে জলোচ্ছ্বাসটি হচ্ছে, বৃষ্টিপাতের কারণে বা যে জলাবদ্ধতাটি হচ্ছে, এই জলাবদ্ধতা থেকে রক্ষা পাওয়ার জন্য খালের যে অপরিহার্য বা প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে একটু আপনাকে জানাতে চাই। এই খালগুলো বেশিরভাগই আসলে দখল, দূষণ নানাভাবে হয়ে থাকে। মাঝে মাঝে এগুলো সংস্কার করা হয়ে থাকে, সংস্কারের পরে আবারও দেখা যায় যে একই অবস্থায় ফিরে আসে। তো সব মিলিয়ে খালগুলো যখন জলাবদ্ধতা তৈরি হয়, বৃষ্টিপাত হোক কিংবা ঘূর্ণিঝড় হোক, এগুলোর প্রভাবে যখন রাজধানীতে যে অবস্থাগুলো তৈরি হয়, সেই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য খালগুলোর যেমনি প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সেই বিষয়ে দেখবার জন্য আমরা একটু দেখভাল করবার জন্য এখানে এসেছি। বলা যায় যে আমাদের এই নিম্নাঞ্চল এলাকাগুলোতে কোনো কোনো জায়গায় পানি উঠলেও সেটি তাৎক্ষণিক নেমে যায়, কারণ হচ্ছে যে কিছুদিন আগে এগুলো সংস্কার করা হয়েছিল, কিন্তু এখনো আবার আমরা এই খালটিতে দেখলাম যে বেশ খানিকটা মানে বলা যায় যে খাল দখল হয়ে আছে, দূষণ হয়ে আছে, কিংবা মোটামুটি এটিকে নগরবাসী যারা রয়েছেন তাদের যে অসচেতনতার কারণে এই জায়গাগুলোতে এরকম অবস্থা, এগুলো থেকে পরিত্রাণ যদি না পাওয়া যায় তাহলে কিন্তু জলাবদ্ধতা হয়ে আবারও যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।